সবাইকে নমস্কার। কিশোর কুমারের সব ভক্তদের জন্য আজকে স্পেশালি আমি বাবুদা, আমাদের ভেরি ফেভারিট সন্দীপ রায়, এবং ওনার সম্বন্ধে আমরা সবাই জানি যে উনি ফেলুদা এবং অন্যান্য ছবি করেছেন, বাট ওনার প্রথম যে কাজ এবং প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, আমি ঠিক বলছি তো, কিশোর কুমারের ডকুমেন্টারি, প্রথম ডকুমেন্টারি অ্যান্ড only documentary of officially the only documentary on the great Kishore Kumar is done by you. তো আপনার যে প্রথম আপনার এই আইডিয়াটা এলো এবং মানে সেটার পরে যেটা আপনি করেছেন জিনিসটা আমরা দেখছি এখন জিন্দেগি এক সফর পরে আরো মডিফাই হয়েছে। তো আপনি about your experience about the great man, এক্সপেরিয়েন্স বলে দেখো, মানে উনি যখন চলে গেলেন সেটা ন্যাচারালি আমার মাস্তুদি দিদির কারণ ছিল। যাই হোক, তো এখন উনি যখন চলে গেলেন তখন আমি দেখলাম যে ওখানে বিশেষ কিছু করা হলো, বুঝতে পারছো? তখন তো ভিএইচএস এর যুগ, এবং ভিএইচএস এ যা হোম ভিডিও যেটা বেরোচ্ছে সব গানের কম্পাইলেশন ইত্যাদি, তো তাতে আমি ভীষণ একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম যে এরকম একটা পার্সোনালিটি, এরকম একটা জিনিয়াস, মানে ওই দিক থেকে যে মানে তাকে নিয়ে কিছু করা হলো না, লোকটা চলে গেল, মানে খুবই আমার আশ্চর্য লাগছিল। তো তখন আমি বাবার সঙ্গে একটু, আমার বাবার সঙ্গে বলি যে এটাকে নিয়ে কিছু করা যায়, মানে তখন বাবা বললো যে নিশ্চয়ই দেখো, তুমি চেষ্টা করে যদি কিছু করতে পারো তাহলে আমরা সকলে ভীষণ খুশি হবো, একটা জিনিস থাকবে। তো তারপরে আই অ্যাপ্রোচ অমিত। অমিত তো তুমি জানো আমার ভাগ্নে, যদিও আমি ওর মামা, যদি উল্টোটা মনে হয় ওকে। তো এখন অমিতের সঙ্গে একটা আলাপ আলোচনা হলো, তো অমিত ইজ ভেরি একটা কিছু করো। তো তারপরে যেটা হয়, আমি রিসার্চ করতে ওয়ার্ক আছি অনেক দিন, মানে আমাদের 1-1.5 বছরের মতো রিসার্চ করতে হয়, কারণ তখন এত অ্যাভেলেবিলিটি ছিল। মানে তখন আমার মনে আছে যে বিভিন্ন কলকাতার যা যা ভিডিও লাইব্রেরিজ ছিল সেগুলোতে মেম্বার হয়ে যেতে হলো যে কোথায় কি হয়। তো তারপরে আই হ্যাড এ গ্রেট টাইম, মানে ভীষণ আমার ওই সময়টা একটা আমার পক্ষে একটা শিক্ষণীয় বটে, আর ভীষণ একটা এনজয়েবল একটা পিরিয়ড ছিল, যে যাদের আমি স্ক্রিনে দেখেছি তাদের সামনে সামনে দেখে তাদের ইন্টারভিউ করছি, এবং সকলে ওয়াজ ভেরি, মানে কোনো রকম কোনো প্রবলেম হলো না, মানে এতজন ইম্পর্টেন্ট লোকদের ইন্টারভিউ করা হলো, এবং ন্যাচারালি অনেক পেছনে ছিল, এবং মানে গৌরীকুঞ্জ খুলে দিয়েছিল প্র্যাকটিক্যালি। আমি বহুকাল ছিলাম গৌরীকুঞ্জে, কোথায় কী পাওয়া যায় ইত্যাদি। এমন কিছু জিনিস পেলাম যেটা আমি তো জানতো না যে রয়েছে বাবার কিছু জিনিস কাজে, সেগুলো পাওয়া গেল, ছবি পাওয়া গেল, ভীষণ ভালো একটা দারুণ সময় গেছে। এবং সেটা কিন্তু যেটা হলো যে আমরা যখন ছবিটা শেষ করলাম তখন আমি চেয়েছিলাম এটা টেলিভিশনে দেখানো, তো কিন্তু কেউ রাজি হলো। আমি বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু তারা খুব একটা আগ্রহ প্রকাশ করলো। তো তাতে আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে কীভাবে, তাহলে কী হবে, কী করবো, কীভাবে দেখবে। আমি শিওর ছিলাম যে টেলিভিশনে হয়তো ন্যাশনাল পক্ষ থেকে দেখানো হতে পারে, কারণ ইট ইজ মেড হিন্দি, ইংলিশ মিডিয়া। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে একটা হোম ভিডিও যদি করা যায়, ডিরেক্ট টু ভিডিও, যেটা এখন একটা টার্ম এসছে, যেটা এখন ওটিটি হয়ে গেছে, সেই ধরনের ডিরেক্ট টু ভিডিও। তো সেটা একটা, তারপরে বম্বিনো বলে যে কোম্পানি ছিল তখন দিয়েছে, তারা এগিয়ে এলো, তারা এইটা ডিস্ট্রিবিউট করলো, এবং আমাদের প্রডিউস করেছিল ক্ল্যারিয়ন আর বাটা স্পন্সর করেছিল, আমার মনে আছে, আমি দেখেছি স্পন্সর করে, দেয়ার ওয়াজ সাম অ্যাডস ইন দ্য মাঝে মাঝে যেরকম অ্যাডস আছে। তো সেটা ছিল এই হচ্ছে ব্যাপার, এবং দারুণ। আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট যে তখন আমি কিশোরদার কিছু ইন্টারভিউস চেয়েছি, মানে কিশোরদা বলছেন লাইভ ইন্টারভিউস, এবং তখন অমিত একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস আমাকে দিল, সেটা হচ্ছে ওয়াশিংটনে লতাজি ওনার সাথে কথা কিশোরদাকে ইন্টারভিউ করেছে আর কি, সেটা দিল, এবং সে দ্যাট ওয়াজ কোয়াইট সামথিং আর কি, মানে ওকে দেখা গেল। এবং যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছিল যে ছবিটা করার সময় আমি বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে মানে তুমি, মানে একটা পয়েন্টে তো কিশোরদা
ভিজুয়ালি অফ হয়ে যাচ্ছে, ওর আওয়াজটা গলাটা চলে আসছে, চলে বুঝতে আসছে। পারছো? তারপরে তুমি অভিনয় ছেড়ে দিলেন, ঠিক। খুব সামান্য হ্যাঁ, হয়তো হ্যাঁ। একটা দুটো ছবিতে কাজ করেছেন, হুম। তো নিজের ছবি হুম। অপারেশন টপারেশন দিয়ে হ্যাঁ। তুমি ধরো, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মেনলি তো প্রফেশনাল প্লেব্যাক সিঙ্গার হয়ে গেলে তখন বাবা যেটা আমাকে বলেছিলেন যে তুমি যতটা পারো কিশোরকে রেখো, হ্যাঁ, মানে কারণ ও because he is the central guy. মানে এত ইন্টারেস্টিং একটা কালারফুল পার্সোনালিটি কাজে আই হ্যাড টাফ টাইম, ওটা মানে ভীষণ একটা তো আপনার যখন মানে জিনিসটা ফাইনাল হওয়ার আগে হুম। মানে আপনার বাবা ওটা দেখেছিলেন? না আমি ফাইনাল যখন কারণ আমাদের ওটা বম্বেতে করতে হয়েছে, কারণ তখন এখানে ওরকম ভালো সেট আপ ছিল না, প্রাইভেট সেট আপ ছিল না, তখন আর্লি টু অফ ভিএইচএস লো ব্যান্ড ইত্যাদি সব মিলিয়ে দিলে তখন এখন সব এখনকার তো কাজে বম্বেতে আমি মোটামুটি একটা ফার্স্ট কাট করে তারপরে বাবাকে রেখেছিলাম, বাবা বুঝ ভেরি হ্যাপি, তাহলে যাক একটা একটা কিছু কাজ তাহলে একটা রয়ে গেল আর কি। এবং সেখানে দেখো ভীষণ মানে এখন ছবিটা দেখলে না ভীষণ ভয় লাগে, আচ্ছা। কেউ কেন নেই। বল? ও কেউ নেই, কেউ নেই, সবাই চলে গেছে। আর তুমি সেইভাবে যদি শরীরটা মানে সবার কেউ নেই, এবং সকলে একেবারে স্বতঃস্ফূর্তভাবে কিশোরদার উপর ডকুমেন্ট করেছে বলে মানে কেউ কোনো কিছু টেনে নিয়েছে বলে আমার তো মানে মনে নেই, কেউ কিচ্ছু নেই, মানে সব অ্যাপিয়ারেন্স স্কিজ এখন যেটা হয় তো সেসব কিছু হয়নি। মানে দেখো আমার ফার্স্ট যেটা প্রথম বম্বিনো ভার্সনটা আমার নিজের ফেভারিট ভার্সন, পরে যখন অন্য ভার্সন বেরোয় তো সেটা আমার খুব একটা এডিটেড ভার্সন। একটা সেটা আমি ডিরেক্টরস কাট বলবো না, এখন যেটা একটা টার্ম হয়েছে ডিরেক্টরস কাট বলবো না, কিন্তু আমার বম্বিনোটা সবচেয়ে ফেভারিট ভার্সন, কারণ সেখানে আমি নিজের পছন্দ মতো গান, যা আমার নিজের পছন্দ বা অমিতের যেগুলো পছন্দ, তো সেই জন্য আমরা ইউজ করতে পেরেছিলাম, কারণ তখন এত কপিরাইটের ব্যাপার ছিল। এত ইস্যুস ছিল না, কাজে ওদের অ্যাপ্রোচ করা হলো, ওরা একটা চিঠি দিয়ে দিল, নো অবজেকশন এনওসি মতো একটা দিয়ে দিল, আমরা সেটা যেরকম পেমেন্ট কিছু করতে হয়েছিল আমাকে অবশ্যই হয়েছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম অমিতদার পেজে, সেটা অমিতদা নিজেই আফ্রিকা গেছিলেন এবং উনি বলেছেন 1971 সালে কিশোর কুমার ওখানে কনসেপ্ট করেছেন ইন আফ্রিকা। আর ওই মেমোরিজগুলো যেটা আমার মনে হয় সব থেকে মানে যেটা আমার কাছে খুব ওই দিক থেকে আশ্চর্য লাগলো যে আমি এখানে প্রচুর খুঁজেছি ওর ফুটেজ, মানে পাইনি, মানে মেন জায়গাতেই মেন সোর্সেই গেছে, কিন্তু প্রচুর লাইভ প্রোগ্রামে মানে বেশ কিছু আরোহী বলে একটা প্রোগ্রাম হতো তখন আমি তার সঙ্গে করেছি, ফুলকিলায় বলছেন। ও শস্য শব্দ হতো, কাজেই সেসব কিছু নেই। তো তারপর তখন আমি বিদেশে চেষ্টা করলাম কিছু পাওয়া যায়, তো তারপরে আমাকে একজন পাঠালো যে এরকম একটা বিবিসিতে একটা মানে একটা প্রোগ্রাম করেছিলেন, তার আমাদের কাছে রয়েছে ফুটেজ, কাজেই সেটা কি তুমি দেখছো, ইটস ইন কালার, যেটা তুমি দেখতে চাও ওখানকার তোলা ফুটেজ সব আছে এবং ইম্প্যাকেবল কন্ডিশন, ঠিক মনে হচ্ছে গতকাল তোলা হয়েছে, এবং র ফুটেজ মানে ইনক্লুডিং স্লেট, সেটা জিন্দেগি এক সফরে সেটা শুরুতেই আছে, যেটা শুরু করছে লাল পাঞ্জাবি। এই যে প্রোগ্রাম যেটা হচ্ছে সেটার জন্য আপনার কোনো মেসেজ? মেসেজ ছিল না, শোনা হোক, যাওয়া হোক, আর কিশোর চর্চা হোক, তো সেটা হবে, এবং সেটা কারণ এখন আমরা যেখানে যাই যা গান শুনি, মানে ধরো বিয়েতে বা আমাদের এখানে তো দেখো এখানে সামনেই তো চাই রয়েছে, মানে নিউ ইয়ার অর্ধেক তো কিশোর, অর্ধেক কেন সব 95% কিশোর, কাজে এখনো হচ্ছে মানে এভাবেই আমার তো মনে হয় না কিশোর চর্চা আর এই প্রোগ্রামটা হচ্ছে খুবই ভালো, মাঝে মাঝে হওয়া ভালো, আর হোক সঙ্গে খাওয়া দাওয়া হোক, আমার ছবি টবিটা তুমি দিয়েছো তোমার